সেদিন রাস্তায় হাঁটতে হাঁটতে কিছু মাটির হাঁড়ি পাতিলের দেখা পেলাম। তারপর চলে গেলাম সে মাটির হাঁড়ি পাতিলগুলো দেখতে। হয়তো আমরা মেয়েরা এমনই, কোনো জায়গায় সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলেই কিনতে মন চায়, তাই না বলুন তো? এবং দেখতে দেখতে একটা হাঁড়ি পছন্দ হলো। তারপর হাঁড়িটির দাম জিজ্ঞেস করছিলাম কত কেমন। তারপর দাম টাম করে হাঁড়িটি নিয়ে নিলাম। আমরা একটা মাটির হাঁড়ি নিলাম না, আজকে এটাতে রান্না করে খাওয়াবে শাক ভাজি করে। না না, শুটকি তরকারি রান্না করো। তোমার পাশরিয়া কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু তারপর আমরা হাঁড়িওয়ালাটাকে জিজ্ঞেস করছিলাম জিনিসটা কি আসলে ভালো হবে কিনা। উনি বলছিলেন হ্যাঁ অবশ্যই ভালো হবে, এবং যদি ভালো না হয় অবশ্যই আমাকে ফেরত দিয়ে যেতে পারবেন। তো এরকম আমরা আরও অনেক কিছু দেখছিলাম ওখানে, অনেক ধরনের বাটি, হাঁড়ি, আরও মাংসের হাঁড়ি, মাংস রান্না করার জন্য হাঁড়ি, অনেক কিছু ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, মাটির জিনিস। এবং তখনকার দিনে কিন্তু আমরা মাটির জিনিসই ব্যবহার করতাম সবাই, যারা গ্রামের বাড়িতে থাকতাম মাটির জিনিসই তখন বেশিরভাগ ব্যবহৃত হতো। এখন সেই মাটির জিনিসগুলো দেখলে কিন্তু এখন একটা শৌখিনতার মতোই হয়ে গেছে এখন এই মাটির জিনিসগুলো ইউজ করা। এই যে ভাপা পিঠা তৈরি করার জন্য ভাপা পিঠার একটা মাটির ঢাকনা, যেটার উপর ভাপা পিঠা তৈরি করা যাবে, এবং সাজিয়ে রাখার জন্য অনেক ধরনের আজকাল সবাই মাটির জিনিস ইউজ করে। মাটির গ্লাস, মাটির বাটি, মাটির চামচ, অনেকে শখ করে অনেকে এই জিনিসগুলো ইউজ করে। এবং মাটির হাঁড়ি ব্যবহারের মধ্যে একটা যে ফ্লেভার আছে, খুব সুন্দর একটা গন্ধ, খাবারের অনেক মজা হয়। তারপর আমরা এটাতে মাটি লাগানোর জন্য নিয়েছিলাম, পরে ভুলে গিয়েছিলাম যে এটা তো পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়। তারপর এটাকে প্রায় কয়েক ঘন্টা পানির মধ্যে এভাবে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে তারপর আমরা আবার এটার মধ্যে একটু মাটি লাগাবো। মাটি লাগালে চুলোয় দেওয়ার পর ফেটে যাওয়ার ভয়টা আর থাকে না। মাটি লাগাতে লাগাতে আমাদের সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল, কিভাবে আমাদের ঠাম্মিরা, আমাদের মায়েরা কিভাবে মাটির হাঁড়ি কিভাবে যত্ন করতো, কিভাবে রান্না করতো। তখন তো আমরা অনেক ছোট ছিলাম, সেই স্মৃতিগুলো অনেক মনে পড়ে যাচ্ছিল। এখন যেন সেই স্মৃতিতেই আবার ফিরে যাচ্ছি। তো আমি এইবার এটাতে ভালোভাবে মাটি লাগিয়ে নিলাম। এখন এটাতে রান্নার পালা। এখন চুলোয় বসিয়ে দিলাম। এখন কি রান্না করব চিন্তা করছি, কি করব এই মাটির হাঁড়িতে প্রথম রান্নাটা কি করতে পারি। তারপর চিন্তা করতে করতে ভাবলাম আচ্ছা কিছু একটা তো করে দেখতেই হয়। তখন কি করছি দেখুন এবার। দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। তো এই তো বানিয়ে নিলাম নুডলস। থ্যাংকস ফর ওয়াচিং, লাইক অ্যান্ড শেয়ার মাই পেজ। থ্যাংক ইউ।